পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা এখন ক্লাস 12-এ পড়ছো এবং যাদের ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এনেছি। ইতিপূর্বে আমরা ক্লাস 12-এর দুটো ফিলোসফি ক্লাস নিয়েছি, যেখানে আমরা বচন শিখেছি, বচনের আকারটা শিখেছি, এবং দ্বিতীয় ক্লাসে আমরা বচন কিভাবে তৈরি হয়, একটা বাক্য থেকে বচন কিভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আলোচনা করেছি। এবং তোমাদের যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও, তাহলে আশা করি তোমাদের বচন করতে কোনো অসুবিধা হবে না। এবং এটা বলতে পারি, এই বচন যদি শিখে যাও বা শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্লাস 12-এর ফিলোসফি প্রায় 80% শিখে ফেললে। তা এর সাথে যেটা আমাদের প্রত্যেকবারই, অর্থাৎ সামনে যে 2025 সালে তোমাদের 3rd মাস থেকে পরীক্ষা শুরু হবে, এই 8 নম্বরের যে ফিলোসফির 5টা কোশ্চেন থাকবে তার মধ্যে একটা প্রথম প্রশ্ন যেটা থাকতে পারে সেটা সম্পর্কে আজকে আমরা কিন্তু আলোচনা করব। তা সেটা হচ্ছে যে ব্যাপ্যতা কাকে বলে। এটা জানার জন্য বা শেখার জন্য কিন্তু এই জিনিসটা শিখতে হবে। অর্থাৎ প্রথম যে প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য সেটা আমরা কিছুটা অংশ শিখেছি, আজকে বাকিটা অংশ শিখে কিন্তু আমরা কমপ্লিট করব ব্যাপারটা। দেখো, ব্যাপ্যতা কাকে বলে। যদি কোনো নিরপেক্ষ বচনের, আমরা বলেছিলাম 4টে নিরপেক্ষ বচন আছে, AEIO। যদি কোনো নিরপেক্ষ বচনের কোনো পদের, পদ মানে উদ্দেশ্য বিধেয়, কোনো পদের ব্যক্তাত্বকে সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়। এই সম্পূর্ণভাবে গ্রহণ করা মানে 100% স্বীকার বা অস্বীকার, স্বীকারও হতে পারে বা অস্বীকার হতে পারে। অর্থাৎ যদি 100% নেওয়া হয়, এই নেওয়া হয় বলতে স্বীকার অস্বীকার দুটোই বোঝাচ্ছে কিন্তু, তাহলে সেই পদটি ব্যাপ্য হয়। আর যদি আংশিক ব্যক্তাত্বকে গ্রহণ করা হয় তাহলে সেই পদটি অব্যাপ্য হয়। নিচের 4টা যেটা আমরা করেছি এটা করে দেওয়া আছে, আমরা পরে দেখব, এটা মুখস্থ রাখতে হবে এমন কিছু ব্যাপার না। এবার আমরা দেখে নিই AEIO বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ কীভাবে ব্যাপ্য বা অব্যাপ্য হয় সেটা একটু বুঝে নিই। দেখো, আমরা একটা বাক্য লিখেছি, প্রত্যেকটি ফুল সুন্দর। প্রত্যেকটি মানে 100% বোঝাচ্ছে সম্পূর্ণ, এবং বাক্যটি সদর্থক, এবং বচনের নিয়ম অনুসারে বলছিলাম এটা এ বচন হবে। এ বচনের পরিমাণ লিখব আমরা সকল, তারপর সাবজেক্ট হয় গুণ বা সংযোজন, তারপর বিধেয় এ বচন। এবার এ বচনের উদ্দেশ্য অর্থাৎ ফুল এবং বিধেয় অর্থাৎ সুন্দর কোনটি ব্যাপ্য অব্যাপ্য দেখব। আমরা যখন উদ্দেশ্যটা দেখব যে কোনো বচনে, অর্থাৎ নিরপেক্ষ বচনের অবশ্যই, এই যখন উদ্দেশ্যটা কি ব্যাপ্য না অব্যাপ্য তখন আমরা পরিমাণ দিয়ে দেখব, ব্যাপ্য না অব্যাপ্য। আবার যখন বিধেয়টা ব্যাপ্য না অব্যাপ্য দেখব তখন কিন্তু উদ্দেশ্য দিয়ে দেখব। ঠিক আছে, তাহলে দেখো, সকল ফুল মানে যতগুলো ফুল আছে সবগুলোই বোঝাচ্ছে, কোনো আংশিক না, অর্থাৎ সম্পূর্ণ বোঝাচ্ছে, তাহলে উদ্দেশ্য ব্যাপ্য। আর বিধেয় দেখো, ফুল সুন্দর, তাহলে এটা ধরো একটা সুন্দরের পরিমণ্ডল, এখানে ফুল আছে, প্রকৃতি আছে, সমুদ্র আছে, ঠিক আছে, বিভিন্ন রকম সৌন্দর্য, এর মধ্যে এটা শুধু বুঝিয়েছে, অর্থাৎ ফুল সম্পর্কে বলেছে। এটা ধরো ফুল, এই যে এটা ধরো ফুল, কিন্তু প্রকৃতি, সমুদ্র, আবহাওয়া, পরিবেশ অনেক কিছুই সুন্দর আছে, বাচ্চাদের হাসি সুন্দর আছে, কিন্তু সেগুলোর কথা বলা হয়নি, শুধু ফুলের কথাই বলা হয়েছে, অর্থাৎ এইটুকুর কথা বলা। অর্থাৎ এই যে সম্পূর্ণ অংশ, সেই সম্পূর্ণ অংশ মানে এই যে গোলটা, উপবৃত্তাকার জিনিসটা আমরা দেখিয়েছি, এটা গ্রহণ করা হয়নি, অর্থাৎ আংশিক গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এ বচনের বিধেয় আংশিক গ্রহণ করা হয়েছে, কাজে অব্যাপ্য। তাহলে কি দেখলাম, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য এবং বিধেয় অব্যাপ্য। এটা কিন্তু সর্বক্ষেত্রে এ বচন মানে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এবার দেখো, আরেকটা বাক্য নিয়েছে, বৃত্ত গোল নয়, অর্থাৎ 100% অস্বীকার করা হয়েছে। আমরা 100% অস্বীকার, বৃত্ত গোল নয়, অর্থাৎ কোনো বৃত্তই গোল নয়, এটা অস্বীকার করা হয়েছে। 100% অস্বীকার করা হয় মানে ই বচন করতে হবে, তাহলে বচন সম্মত আকার এটা লিখতে হবে, বচন সম্মত আকার বা এলএ মানে লজিক্যাল ফর্ম। তার মানে ই বচনের পরিমাণ আমরা জানি কোনো, তারপর হচ্ছে সাবজেক্ট, বৃত্ত আছে বাক্যের সাবজেক্ট, তারপর হচ্ছে নয় ই বচনের গুণ বা সংযোজন, তারপর গোল।
ই বচন হলো। এবার ই বচনের এই উদ্দেশ্য বা বিধেয় কি হচ্ছে দেখি, কোনো বৃত্ত। কোনো বৃত্ত মানে কি, যত বৃত্ত আছে সব কথা বোঝাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ গ্রহণ করেছে, অর্থাৎ সম্পূর্ণ ব্যাচ্যাত্বকে গ্রহণ করা হয়েছে। কাজেই বৃত্ত সম্পূর্ণ ব্যাচ্যাত্ব হচ্ছে ব্যাপ্য। আবার গোল, এই যে কটা বৃত্ত বলা হয়েছে সব বৃত্ত সম্পর্কে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে, তাহলে এটাও সম্পূর্ণ ব্যাক্তাত্বকে গ্রহণ করা হয়েছে, এটাও ব্যাপ্য। অর্থাৎ ই বচনের উদ্দেশ্য এবং বিধেয় দুটোই ব্যাপ্য। ঠিক আছে, দেখে নাও, ই বচন আগে বাক্যটা দিয়ে দেয়, তারপর বচন সম্মত আকার করতে হয়, তারপর আমরা দেখে নিলাম ই বচনের উদ্দেশ্য কীভাবে ব্যাপ্য হলো এবং বিধেয় কীভাবে ব্যাপ্য হলো। এবার দেখো, আমরা একটা বাক্য নিয়েছি, অধিকাংশ মানুষ সৎ, অর্থাৎ অধিকাংশ মানে সব বোঝাচ্ছে না, আংশিক বোঝাচ্ছে, এবং বাক্যটি সদর্থক আই বচন হবে। আই বচনের পরিমাণ দেখো, কোনো কোনো আমরা কোনো কোনো লিখেছি, তারপর বাক্যের উদ্দেশ্য লিখেছি, তারপর গুণ লিখেছি, আই বচনের গুণ হয় আমরা জানি, তারপর বিধেয় সৎ, অর্থাৎ কোনো কোনো মানুষ হয় সৎ। এবার দেখো মানুষ, এই যে মানুষ কোনো কোনো বোঝাচ্ছে মানে আংশিক, সব মানুষ বোঝাচ্ছে, কাজে অব্যাপ্য। ঠিক আছে, অব্যাপ্য। এবার সত্তা দেখো, এই যে কটা মানুষ সম্পর্কে বলেছে বাকি মানুষ সম্পর্কে কিছু বলেনি, অর্থাৎ এখানে যে কটা মানুষ সম্পর্কে বোঝানো হয়েছে সে কটা মানুষ সম্পর্কে বোঝা, বাকি কিছু বলা হয়নি, তাহলে সম্পূর্ণ ব্যক্তিত্বকে গ্রহণ করা হয়নি, অর্থাৎ অব্যাপ্য। অর্থাৎ আই বচনের উদ্দেশ্য এবং বিধেয় দুটোই অব্যাপ্য। ঠিক আছে, এবার দেখো একটা বাক্য নিচে, অধিকাংশ মানুষ নয় সৎ, তাহলে আংশিক অস্বীকার করা হচ্ছে, অধিকাংশ মানে আংশিক বোঝাচ্ছে, সম্পূর্ণ বোঝাচ্ছে না, কাজে ও বচন হবে, ও বচন করেছি। ও বচনের পরিমাণ কোনো কোনো লিখেছি, দেখো বাক্যের উদ্দেশ্য মানুষ আছে, আমরা মানুষ করেছি, ও বচনের গুণ নয় হয়, আমরা নয় করেছি, তারপর বচনের বিধেয় অর্থাৎ প্রেডিকেট সৎ আছে, আমরা সৎ করেছি। এবার দেখি, অর্থাৎ উদ্দেশ্য অর্থাৎ মানুষ এবং সৎ, তাহলে আমরা কি বলেছিলাম, এটা দেখব, অর্থাৎ উদ্দেশ্য দেখব পরিমাণ দেখে, আর বিধেয় দেখব উদ্দেশ্য দেখে, অর্থাৎ এটার থেকে এটা, এটা দেখব এটা। আবার বলছি, উদ্দেশ্য দেখব পরিমাণ দেখে, ব্যাপ্য না ব্যাপ্য, আর বিধেয় দেখব উদ্দেশ্য থেকে। ঠিক আছে, এবার কোনো কোনো মানুষ দেখো, কোনো কোনো মানুষ বোঝাচ্ছে, অর্থাৎ আংশিক বোঝাচ্ছে, কাজে আংশিক বোঝালে কিন্তু অব্যাপ্য। এবার কোনো কোনো মানুষ নয় সৎ, এবার যে কটা মানুষ সম্পর্কে, ধরো 50টা মানুষ সম্পর্কে বুঝিয়েছে, এই 50টা মানুষ সম্পর্কে সম্পূর্ণ অস্বীকার করেছে। 1 কোটি মানুষ সম্পর্কে সম্পূর্ণ 1 কোটি সম্পর্কে সম্পূর্ণ অস্বীকার, অর্থাৎ এখানে যতটা পরিব্যাপ্তি মানুষের সবটাকে অস্বীকার করেছে, কাজেই এটা ব্যাপ্য। অর্থাৎ ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। এবার এটা তো আমরা বুঝলাম, তাহলে আবার বলছি, দেখবে তোমরা যখন উদ্দেশ্যটা দেখবে, ব্যাপ্য না অব্যাপ্য পরিমাণ থেকে দেখবে, অর্থাৎ এটা আমরা দেখব উদ্দেশ্যটা পরিমাণ থেকে দেখব, আবার বিধেয়টা আমরা উদ্দেশ্য থেকে দেখব। তা আমরা এটা তো মোটামুটি 4টে দেখে নিলাম, 4টে নিরপেক্ষ বচনের। এবার আমরা এই ছকটা মুখস্থ রাখবে, এটা তোমরা মাথায় রাখবে। এবার এই ছকটা মুখস্থ রাখলে কিন্তু হয়ে যাবে। দেখো এই যে সেই ছকটা, অর্থাৎ এ বচন দেখো, সকল, তা উদ্দেশ্য যাই হোক না কেন, তোমার মাথা ঘামাতে হবে না। এ বচনের পরিমাণ সকল আমরা আগেও বলেছি, উদ্দেশ্য যাই হোক না কেন, যাই হোক না, সবসময় ব্যাপ্য। এ বচনের গুণ বা সংযোজন হয়, এটা তো কনফার্ম। আর বিধেয় যাই হোক না কেন অব্যাপ্য, অর্থাৎ এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই বচনের পরিমাণ আমরা জানি কোনো। ঠিক আছে, উদ্দেশ্য সব সময় ব্যাপ্য, যাই হোক না কেন, উদ্দেশ্য যেই শব্দই থাক না কেন, যে বাক্যই থাক বা যে অক্ষরই থাক না কেন, সবসময় ব্যাপ্য। ই বচনের গুণ বা সংযোজক নয় আমরা জানি, আর বিধেয় ব্যাপ্য, অর্থাৎ ই বচনের উদ্দেশ্য বিধেয় দুটোই ব্যাপ্য। আই বচন পরিমাণ কোনো কোনো আমরা জানি, তারপর উদ্দেশ্য হচ্ছে অব্যাপ্য, তোমরা দেখতেই পাচ্ছ অব্যাপ্য। তারপর আই বচনের গুণ হচ্ছে হয়, বিধেয় হচ্ছে অব্যাপ্য, অর্থাৎ ই বচনের ঠিক উল্টো, অর্থাৎ আই বচনের উদ্দেশ্য বিধেয় দুটোই অব্যাপ্য। এবার ও বচনের দেখো, পরিমাণ কোনো কোনো আমরা জানি, তারপর উদ্দেশ্য যাই হোক না কেন অব্যাপ্য হবে,
ও বচনের পরিমাণ 9 হবে, একেবারে কনফার্ম 9 হবে, কখনো অন্য কিছু হবে না। আর বিধেয় ব্যাপ্য, এই ছকটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার দেখো এ বচন আর ও বচনের ব্যাপ্য ব্যাপ্য উল্টো। এ বচন আর ও বচন, এই যে এ বচন আর ও বচন, এর ব্যাপ্য অব্যাপ্যটা উল্টো। দেখো, উদ্দেশ্য ব্যাপ্য, ও বচনের বিধেয় ব্যাপ্য, এ বচনের বিধেয় অব্যাপ্য, ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য। আবার দেখো ই আর আই, এটা কিন্তু দুটোই উল্টো, অর্থাৎ ই এর দুটোই ব্যাপ্য, সাবজেক্ট প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য বিধেয় দুটোই ব্যাপ্য। আবার আই বচনে দেখো দুটোই অব্যাপ্য। এইভাবে তোমরা, অর্থাৎ প্রথম আর শেষেরটা উল্টো, আর দ্বিতীয় আর তৃতীয় উল্টো, অর্থাৎ ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য ব্যাপ্য, অব্যাপ্য অব্যাপ্য, অব্যাপ্য ব্যাপ্য। এইভাবে তোমরা যদি মুখস্থ রাখো, তবে তোমরা যেটা সুবিধা হয় সেটা মুখস্থ করবে, কিচ্ছু ব্যাপার নয়। আচ্ছা, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এটা যদি বুঝতে হবে তাহলে তোমরা কিন্তু 8 নম্বর কনফার্ম। এর পরের দিন যে প্রথম প্রশ্নটা থাকবে 8 নম্বরে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগের দিন গুণ পরিমাণ বলে দিয়েছিলাম বচনের, আজকে আমরা উদ্দেশ্য ব্যাপ্য অব্যাপ্য বললাম। এর মধ্য থেকেই কোশ্চেন আসবে এবং 8 নম্বর কিন্তু কনফার্ম পাওয়া যায় এবং প্রত্যেক বছরই আসবে, এই বছরও আসবে। কাজেই এটা যদি তোমরা করো, তোমরা কিন্তু 8-এ 8 পাবে প্রথম প্রশ্নটা। তা তোমরা যদি পড়া বিষয়ের পক্ষ থেকে তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এবং আমাদের এই পড়াই বিষয় চ্যানেলে ক্লাস 11-12-এর নিশ্চয়ই তোমরা দেখেছো, তবুও বলছি, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের নোট নিয়ে আমরা আলোচনা করি, বুঝিয়ে দিই। কারণ বোঝাটা খুব দরকার, না বুঝতে পারলে তোমার কাছে একটা নোট, প্রত্যেকটা নোটই ভালো, সহায়িকা বই বলো, পাঠ্য বই বলো, স্কুল স্যার ম্যাডামের নোট বলো, বা ইউটিউবে বিভিন্ন জায়গায় নোট আছে, বা সহায়িকা বই বিভিন্ন জায়গা থেকে নোট আছে, প্রত্যেকটা ভালো। কিন্তু তুমি যদি হজম না করতে পারো, ডাইজেস্ট না করতে পারো, আত্মস্থ না করতে পারো, তাহলে কিন্তু সেই নোটের কিন্তু তোমার কাছে কোনো দাম নেই। অবশ্যই দামি, কিন্তু তোমার কাছে দাম নেই। কাজেই তোমরা আগে বোঝার চেষ্টা করো। অনেক জায়গায় দেখেছি শুধু নোটটা দিয়ে দিল, এর জন্য সহায়িকা বই কিন্তু আমরা ইউজ করতে বারণ করি। মানে আমরা শুধু বুঝে, না বুঝলে কিন্তু পড়ে কিন্তু অসুবিধা আছে, সেটা কিন্তু তোমাদের পক্ষে ভালো হয় না। তা যাই হোক, এটা আমার দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতা থেকেই বলছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং আমরা নিয়মিতভাবে তোমাদের এই সাবজেক্টগুলো নোট দিয়ে যাব এবং বুঝিয়ে দেব, তার পরিপ্রেক্ষিতে নোটও দিয়ে যাব। যদি তোমাদের কিছু দরকার হয় অবশ্যই আমাকে জানিও, এবং তোমরা বুঝতে পারলে কি পারলে না সেটাও জানাইও। তোমরা আমাদের পাশে থেকো। পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের অগ্রিম শুভেচ্ছা, যে 3রা মাস থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। সবাই প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, পরিশ্রম করো, তাহলে পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো রেজাল্ট হবে। কারণ ফিলোসফি কালকে যে রেজাল্ট বেরোলো, যারা পড়েছে বুঝেছে তারা কিন্তু প্রত্যেকেই ভালো নাম্বার পেয়েছে, প্রত্যেকেই 80-র উপরে পেয়েছে। অগ্রিম শুভেচ্ছা রইল, ভালো করে পড়ো, বোঝার চেষ্টা করো ফিলোসফিটা।